অনেকের স্মার্টফোনে দীর্ঘ সময় চার্জ থাকে না। মেইনলি আমরা যখন একটা নতুন স্মার্টফোন পারচেজ করি, দেন কিছুদিন পরে গিয়ে হয়তো বা এর বড়সড় একটা লক্ষণ দেখা দেয় যে ব্যাটারি ব্যাকআপ ওরকম ভালো পাওয়া যায় না আগের মতো। আপনি হয়তো বা এটার ভুক্তভোগী, দ্যাটস ওয়াই আপনারা হয়তো বা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন। তাই আজকের ভিডিওতে আমরা এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রাখছি, আর যেগুলো যদি আপনি ফলো করেন আপনার স্মার্টফোনে কিন্তু আগের থেকেও অনেক বেশি ভালো পরিমাণে চার্জ থাকবে। ইভেন আগের থেকে আপনার স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ অ্যাটলিস্ট 2 গুণ বেশি পাবেন। আজকের ভিডিওতে আমরা 7 থেকে 8টা এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। দেখুন বস, যদি আপনি ফার্স্টে প্লে স্টোরে চলে যান আর এখান থেকে সার্চ করে দেন ফাস্ট চার্জিং বা এরকম কিছু, তাহলে দেখতে পারবেন অসংখ্য অ্যাপ আপনাকে সাজেস্ট করতেছে। আইদার আপনি ক্রোমোতে গেলেও অসংখ্য আইপিকে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারবেন। দেখুন বস, এগুলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কখনো আপনার স্মার্টফোনে তো ফাস্ট চার্জিং হয় না, বরং আপনার স্মার্টফোনের কার্যকারিতা অনেক অংশে কমে আসে। এখন প্রশ্ন, এগুলো আপনার স্মার্টফোনের কার্যকারিতা কীভাবে নষ্ট করতেছে? দেখুন বস, আপনি যখন এগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করতেছেন, প্রাথমিক অবস্থায় আপনার ইন্টারনাল স্টোরেজটা দখল করে নিচ্ছে। আবার এখানে মূলত ভাইরাস থাকতে পারে, ম্যালওয়্যার থাকতে পারে, যেগুলো কিনা আপনার স্মার্টফোনের ব্যাটারিটাকে আবার আপনার স্মার্টফোনের পুরো সিস্টেমটাকে নষ্ট করে যেতে পারে। আচ্ছা, আপনি ভাবুন তো, এগুলো কি আসলে ফাস্ট চার্জিংয়ের কাজে ব্যবহৃত হতে পারে? তাহলে তো 80 ওয়াট 120 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেমের তো কখনোই প্রয়োজন পড়তো না, জাস্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো করা যায়। তো দেখুন বস, এটা আসলে কখনোই কাজ করে না এই অ্যাপ্লিকেশনগুলো। সো এ ধরনের যদি অ্যাপ্লিকেশন থেকে থাকে তাহলে একটা একটি করে অবশ্যই আনইনস্টল করে দেবেন। এছাড়াও নাম্বার 2, নোটিফিকেশন এবং বাড়তি উইজেট। এখন প্রশ্ন, উইজেটটা কি? দেখুন, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে বস উইজেট নামে একটা অপশন রয়েছে। এগুলো আবার ডিফল্টে ডিসপ্লেতে রেখে দেওয়া যায় অ্যাপগুলো থেকে বের করে। সো যখন আপনি এগুলো ওয়ালপেপারে বা ডিসপ্লেতে রেখে দিচ্ছেন, তো এমন তো অবস্থায় ব্যাকগ্রাউন্ডে কিন্তু এগুলো থেকে যাচ্ছে, অনবরতভাবে চলতে থাকতেছে, আবার ব্যাটারি একটা ব্রান্ড হওয়ার পসিবিলিটি থাকতেছে, বা এটা হচ্ছেও। সো এর বাইরেও হয়তো বা আপনারা এমন কিছু ওয়ালপেপার ইউজ করেন, আই মিন যেগুলো অ্যানিমেটেড অলরেডি চলতেছে, তো এই সমস্ত ওয়ালপেপারগুলোকে একটু বন্ধ করতে পারেন। আর এবার নাম্বার 2, অনেক সময় হয়তো আপনারা আপনার স্মার্টফোনটা ভাইব্রেশন করে রাখেন। সো বস, ভাইব্রেশন করার ক্ষেত্রে কিন্তু আপনার স্মার্টফোনের ব্যাটারিটা অনেকটা ব্রান্ড হয়। আপনি কি এটা জানেন? হ্যাঁ, আপনার স্মার্টফোনের মূলত একটা মোটর সিস্টেম রয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু স্মার্টফোনটা কেঁপে ওঠে বা ভাইব্রেট করে ওঠে। দেখুন, যখন আপনি ভাইব্রেশনটা ইনেবল করতেছেন, তো এমন তো অবস্থায় অনবরতভাবে এসএমএস আসতে পারে, নোটিফিকেশন আসতে পারে, কল আসতে পারে। সো এমন তো অবস্থায় আপনার স্মার্টফোনটা কিন্তু বারবার কেঁপে উঠতেছে, আবার ভাইব্রেটও হচ্ছে। সেই চার্জিং ব্যাকআপটা কোথা থেকে পাবে? অবশ্যই ব্যাটারি থেকে। তো এতে করেও ব্যাটারিটা ব্রান্ড হতে পারে বা ব্যাটারির কার্যকারিতা কমে আসতে পারে। সো অবশ্যই আপনারা ভাইব্রেশন মোডগুলো অফ করে রাখতে পারেন, দ্যাটস আপনি অন্যান্য মোডগুলো ইউজ করতে পারেন। এছাড়াও নাম্বার 5, এই ভুলটা হয়তো আপনারা প্রায় সময় করে থাকেন। তো একটা স্মার্টফোন যখন আপনি চার্জিং প্যানেলে রেখে দিয়েছেন অথবা চার্জ করতেছেন, এমন তো অবস্থায় অনেকে হয়তো বা গেমিং করে। সো এটাও কিন্তু একটা বড় সড়ো আপনার স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপের বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনি একপাশে গেমিং করতেছেন আর একপাশে আপনার স্মার্টফোনটা চার্জিং সিস্টেমে রেখে দিয়েছেন। সো এই যে একপাশে গেমিংয়ের একটা চাপ, আবার অন্যদিকে অনবরতভাবে চার্জিং ইনপুট হচ্ছে আবার আউটপুট হচ্ছে, এই যে বাধাগ্রস্ত একটা হচ্ছে। সো এই কারণে কিন্তু আপনার ব্যাটারির উপরে একটা চাপ পাচ্ছে, আবার অন্যদিকে গেমিং করতেছেন যেহেতু, তো এমন তো অবস্থায় প্রসেসরের উপরেও কিন্তু একটা চাপ পাচ্ছে। আর প্রসেসর কিভাবে রানিং করে? ব্যাটারির মাধ্যমেই। যদি স্মার্টফোনে যদি ব্যাটারি না থাকে, তাইলে কিভাবে গেমিং বা প্রসেসরগুলোকে রান করবে? আর আপনারা হয়তো শুনে থাকবেন, বেশ কয়েক মাস আগে একজন ডাক্তার কিন্তু মোবাইল বাস্ট হয়ে মারা গিয়েছে। তবে সে অবশ্যই গেমিং করেনি, শুধুমাত্র চার্জিং প্যানেলে রেখে দিয়েছিল। তবে পরবর্তীতে জানা গিয়েছে তার স্মার্টফোনটা নাকি ওই যে বালিশের নিচে থাকে না, ওইটাতে রেখে দিয়ে ঘুমাইছিল। অ্যান্ড যখন এই সমস্ত জায়গায় সিপাই সুপাই রেখে দিচ্ছেন, তো এমন তো অবস্থায় আপনার স্মার্টফোনটা গরম হবে, আর গরম হলে পারে আপনার স্মার্টফোনটা বাস্ট হবে, এটাই স্বাভাবিক। আর এছাড়াও স্মার্টফোন চার্জ দেওয়ার ক্ষেত্রে কখনোই ব্যাক পার্ট ইউজ করবেন না, এতে করে হয়তো বাড়তি একটা গরম হয়। আর আপনারা হয়তো জানেন যে গরম অ্যান্ড সেই সাথে স্মার্টফোনের প্রসেসর দুইটা কিন্তু একটা বিপরীতমুখী কাজ করে। আর মার্কেটে বস অসংখ্য কুলিং অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন, ওগুলো ইউজ করে একটু গেমিং করেন, দ্যাটস হয়তো এরকম আর প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। এছাড়াও নাম্বার 6, আপনারা হয়তো লেটসে অনেকগুলো অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন, ফটো এডিটিং হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, এর বাইরেও বিভিন্ন কিছু অ্যাপ্লিকেশন হতে পারে। তো বস, যখন আপনি এগুলো অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন, অনেক সময় হয়তো বা এই ব্যাপারটা অনেকে ভুল করে থাকেন। সো লেটসে যখন সেই অ্যাপ্লিকেশনগুলো থেকে বের হয়ে আসতেছেন, সেগুলোকে আবার মাল্টিটাচ স্ক্রিন থেকে একদম ক্লিন করে দেন বা মিনিমাইজ করে দেন। সো এটা কিন্তু কখনোই করা যাবে না। সো আপনি যখন এগুলোকে ক্লিন করে দিচ্ছেন বা ক্লিয়ার করে দিচ্ছেন,
আবার সেই অ্যাপগুলোতে প্রবেশ করতেছেন। এতে করে কিন্তু বাড়তি একটা প্রসেসরের উপরে প্রেশার পায়, আর প্রসেসরের উপরে যদি প্রেশার পায় তাহলে অবশ্যই ব্যাটারির উপরেও একটা চাপ সৃষ্টি হয়, আর যদি ব্যাটারির উপরে চাপ সৃষ্টি হয় তাহলে অবশ্যই ব্যাটারি ব্যাকআপটা খারাপ হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আপনি যে কাজটা করতে পারেন, যে অ্যাপ্লিকেশনটা আপনি অনেক বেশি ইউজ করেন, তো সেই অ্যাপ্লিকেশনটা একটু মাল্টিটাচ স্ক্রিনে রেখে দেন, দেন পরবর্তীতে আবার মাল্টিটাচ স্ক্রিন থেকে চলে যান। এতে করে পুনরায় আবার আপনাকে রান করা লাগতেছে না বা প্রসেসরের উপরে চাপ পড়তেছে না, আপনি অনায়াসে ইউজ করতে পারতেছেন। এই টিপসটা অবশ্যই প্রয়োগ করতে পারেন। আর এবার লাস্ট নাম্বার 8, আপনারা হয়তো বা এই ভুলটা বারবার করে থাকেন। হ্যাঁ, আপনার স্মার্টফোনটাকে হয়তো বা বারবার প্রতিনিয়ত চার্জ করে থাকেন, তো এই ব্যাপারটা একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন। যখন আপনি আপনার স্মার্টফোনটাকে বারবার চার্জ করতেছেন, তো এতে করে কিন্তু একটা ব্যাটারির উপর বাড়তি প্রেশার পাচ্ছে। হ্যাঁ, অবশ্যই আপনার স্মার্টফোনটাকে 20 থেকে 80%-এর মধ্যে চার্জিংয়ে রাখার ট্রাই করবেন, আর বারবার চার্জ না করাটাই ভালো হবে। এতে করে স্মার্টফোনে একটা হিটের একটা ব্যাপার রয়েছে, তো এই ব্যাপারটা একটু অ্যাভয়েড করতেই পারেন।